সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একটি প্রাণের দাবি ছিল তাদেরকে যেন সরকার দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেয়। অবশেষে বহুল প্রতীক্ষার পর এবং দীর্ঘদিনের আইনি লড়াইয়ের মাধ্যমে আজ মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এই রায় প্রদান করে। রায়ে আরও বলা হয়, শিক্ষকগণ 2014 সাল থেকে বর্তমান তারিখ পর্যন্ত এরিয়া বেতনের আওতায় পড়বে। যে সকল প্রধান শিক্ষকগণ 11 ও 12তম গ্রেডে বেতন ভাতাদি পেতেন, তারা সবাই এখন থেকে 10ম গ্রেডে বেতন পাবেন। আগে অনেক প্রধান শিক্ষকগণই বিসিএস-এর নন ক্যাডার থেকে নিয়োগ পাওয়ার পরও 11 বা 12তম গ্রেডে বেতন পেতেন, যেটি ছিল চরম বৈষম্যমূলক। আজকের সুপ্রিম কোর্টের রায়টি প্রদানের মাধ্যমে এই বৈষম্যের অবসান হলো। এর ফলে প্রধান শিক্ষকগণের একদিকে যেমন সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, অপরদিকেও তেমন আর্থিকভাবে সচ্ছলতা বৃদ্ধি পাবে। চলুন এক নজরে দেখা যাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হওয়াতে কি কি সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। নাম্বার 1, বেতন বৃদ্ধি। পূর্বে তারা 12তম গ্রেডে যেখানে বেতন শুরু হতো 11,300 টাকা থেকে, সেটি এখন বেসিক বেড়ে দাঁড়াবে 16,000 টাকা, অর্থাৎ এন্ট্রি পদেই তাদের থাকছে 16,000 টাকা। 2 নাম্বার হচ্ছে বার্ষিক বেতন বৃদ্ধি প্রবৃদ্ধি বা ইনক্রিমেন্ট বৃদ্ধি। 10ম গ্রেড বাস্তবায়ন হওয়ার ফলে তাদের যে বার্ষিক ইনক্রিমেন্ট সেটা বৃদ্ধি পাবে। নাম্বার 3, পেনশন ও অবসর সুবিধা বৃদ্ধি পাবে। দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হওয়াতে তাদের পেনশন এবং অবসরের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো বৃদ্ধি পাবে। নাম্বার 4, বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে। পূর্বে তারা যেখানে 4,500 টাকা বাড়ি ভাড়া পেত, সেটি এখন বৃদ্ধি পেয়ে 7,000 টাকায় উন্নীত হবে। নাম্বার 5, চিকিৎসা ভাতা বৃদ্ধি পাবে। নাম্বার 6, যাতায়াত ও অন্যান্য ভাতা বৃদ্ধি। 10ম গ্রেড বাস্তবায়নের হওয়ার ফলে তাদের যে যাতায়াত ভাতা সেটা বৃদ্ধি পাবে। নাম্বার 7, 11 বছরের এরিয়া বিল কমপক্ষে 10 লক্ষ টাকা করে পাবে। নাম্বার 8, পদমর্যাদা বৃদ্ধি। 10ম গ্রেড বাস্তবায়ন হলে তারা যে বৈষম্যের শিকার হয়েছিল সেটির লাঘব হবে এবং সামাজিকভাবে তাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে। নাম্বার 9, উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। বর্তমানে 10ম গ্রেড বাস্তবায়ন হওয়ার ফলে ভবিষ্যতে 9ম বা 8ম গ্রেডে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। নাম্বার 10, সরকারি সুবিধার আওতা বৃদ্ধি পাবে, যেমন ব্যাংক ঋণ, ইন্স্যুরেন্স সুবিধা, আবাসন সুবিধা, এই সকল সুবিধা বৃদ্ধি পাবে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা লাভের মাধ্যমে তাদের পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বা 11 গ্রেড পাওয়ার পথটিও সুগম হলো। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা মর্যাদা দেওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। এর ফলে আপনার মতামত অন্যরা দেখার সুযোগ পাবে। আর ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।